আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি হেলেঞ্চা শাক দিয়ে বোয়াল মাছের মাথা রান্না। আমি প্রথমে ক্ষেত থেকে হেলেঞ্চা শাক তুলে নিয়েছি। এবার হেলেঞ্চা শাকগুলোকে ভালোভাবে রান্নার জন্য বেছে নিব। তরকারিটা রান্নার জন্য আমি হেলেঞ্চা শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। বোয়াল মাছের মাথাটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু আলু নিয়েছি। একটি কড়াইতে তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হলে পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা ভেজে নিব এবং সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে সামান্য পানি দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে কেটে রাখা বোয়াল মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। বোয়াল মাছের মাথাটা ভালোভাবে কষানো হলে সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। মাছ এবং আলুটা ভালোভাবে হয়ে আসলে আমি কেটে রাখা হেলেঞ্চা শাকটা দিয়ে দিব। হেলেঞ্চা শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব, ঢাকনা দিয়ে দিব যেন হেলেঞ্চা শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে আমি কাঁচা মরিচ দিয়ে দিব। মরিচ দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের মাথা দিয়ে হেলেঞ্চা শাক রান্না। তরকারিতে ঝোলটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ রাখবেন। অনেকে ঝোল বেশি খায়, কেউ শুকনো তরকারি খায়, সেই জন্য আমি সামান্য ঝোল রেখে তরকারিটা রান্না করেছি। তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের মাথা দিয়ে হেলেঞ্চা শাক রান্না। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।